হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো আজকের রেসিপিটা কী হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো থাম্বনেল দেখে। আজকের রেসিপিটা হচ্ছে বেগুন দিয়ে বড়ি, ডালের বড়ি রেসিপি। এই দুর্দান্ত স্বাদের রেসিপি দেখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি দুটো বেগুন নিয়েছি। এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো বেগুনটা নিয়ে নেবে এবং এখানে আমি 3 পিস আলু দিয়ে দিচ্ছি। অনেকে বেগুনে আলু দেয় না, তাও আমি দিয়ে দিচ্ছি। তো এরপরে দেখাই বড়ি, যেটা বললাম বড়ি দিয়ে বেগুন রান্না করব। এটা হচ্ছে চাল কুমড়া এবং ডাল দিয়ে তৈরি বড়ি, ঘরোয়াভাবে সম্পূর্ণ তৈরি করা। তো এখন আমি বেগুনগুলোকে কেটে নিয়ে পানিতে ভিজিয়ে দিচ্ছি। তো যাতে বেগুনগুলো কালো না হয় সেই জন্য ভিজিয়ে দিচ্ছি। তো রান্নার আগে একবার ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। এবং এখানে আলু 3টেকে কেটে নিয়েছি, নিয়ে এইভাবে রেখে দিচ্ছি। তো একসাথে সবগুলোকে ধুয়ে নেব। তো এখন এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কিছু লঙ্কা। তো লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এবং এখানে কিছু রসুন নিয়ে নিলাম। তো এগুলোকে বেটে নিচ্ছি। তো এর সাথে অ্যাড করেছি আমি কাঁচা জিরা বেটে নিয়েছি এবং রসুনটাকেও বেটে নিয়েছি। আমি কিন্তু এটাতে আদা অ্যাড করিনি। তো চলো রান্নাটা শুরু করি। তো এখন এখানে আমি হাঁড়িতে আজ রান্না করব। তো হাঁড়িতে সেই জন্য তেল দিয়ে নিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়েছি, তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো। তো দেখো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এরপরে রসুন বাটা দিয়ে দিলাম। তো ভিডিওর প্রথমে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাতে আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। তো দেখো সবগুলো আলু এখানে আমি অ্যাড করে দিলাম। তো এরপরে এইভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ তেলের উপরে। তারপরে এটাতে আমি লঙ্কা অ্যাড করে দিয়েছি এবং 1 চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। তো তোমরা তোমাদের পরিমাণ স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবে এবং লাস্টে তরকারি নামানোর সময় অবশ্যই লবণটা চেক করে নেবে। তো দেখো এইভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এইরকম একটা গ্লাসে পানি অ্যাড করব। তো দেখো গ্লাসটা দেখানোর পরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপরে আমি পানিটা অ্যাড করব। কিছুক্ষণ বাদে বাদে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমার ভয়েস শুনে তোমাদের হয়তো একটু আনকমফোর্টেবল লাগবে, তো অবশ্যই এটাকে অ্যাভয়েড করো, কারণ আমার গলাটা একটু বসে গিয়েছে, শরীরটা একটু খারাপ। তো আমার জন্য দোয়া করবে। তো দেখো এখানে আমি এই গ্লাসের 1.5 গ্লাস পানি, 1 গ্লাস এবং আর 1 গ্লাসের আধা গ্লাস পানি আমি অ্যাড করছি। তো এটাকে এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো এদিকে পানিটা শুকিয়ে আসবে, এর ভিতরে আমি গ্যাসের আরেকটা চুলায় বড়িগুলোকে ভেজে নেব। সেই জন্য আমি চাটুই বা সসপ্যান যেটাই বলো তোমরা, সেটাতে আমি এখন তেল দিয়ে দিয়েছি। তো সরিষার তেল দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো বড়িগুলো ঠিক এই রকম লাল হয়ে আসবে। তো দেখো এখন আমি নামিয়ে নিচ্ছি বড়িগুলোকে। তো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে বড়িগুলোকে আমি সবটাই ভেজে নিয়েছি। তো দেখো বড়িগুলো কত সুন্দর লাল হয়ে এসেছে। তো দেখো এদিকে কিন্তু পানিটা অনেকটাই কমে এসেছে, সেই জন্য আমি হলুদটা অ্যাড করে দিচ্ছি। তো তোমরা পানিটা চাইলে আরেকটু শুকিয়ে নিয়ে তারপরে হলুদটা অ্যাড করতে পারো। আমার মনে হলো এই সময় দেওয়া ভালো, সেই জন্য এই সময় দিয়ে দিলাম। এবং জিরে বাটাটাও কিন্তু আমি এখন অ্যাড করে দিয়েছি। তো দেখো
এইভাবে আরও কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ এইভাবে রেখে দিলে আস্তে আস্তে পানিটা কিন্তু শুকিয়ে আসবে। তো দেখো কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পরে পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এটাতে পানি অ্যাড করব আবারও। তো এখানে আমি 1 গ্লাস পানি দিয়েছি। তো আমার মনে হলো আরও পানি দিতে হবে, সেজন্য আবার 1 গ্লাস দিলাম। তো দেখো এখানে আমি আর আধা গ্লাস পানি দেবো, 1 গ্লাসের হাফ গ্লাস। তো দেখো মোট 2.5 গ্লাস পানি এখানে আমি দিয়েছি। তো এখন আমি একটু নাড়িয়ে নিয়ে চামচটাকে নামিয়ে নিচ্ছি। তো এরপরে এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই পানিটা আমি এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছিলাম। কিছুক্ষণের মধ্যে ফুটে উঠতে শুরু করেছে। তো দেখো একটু ভালো করে ফুটে উঠলে এটাতে আমি বড়ি অ্যাড করব। তো বড়িটা তোমরা প্রথমে বেগুন দিয়েও অ্যাড করতে পারো, আবার বড়িটা প্রথমে অ্যাড করে বেগুন দিতে পারো, যেটা হোক যে কোনো একটা আগে করতে পারো। তো দেখো বড়িটা লাস্টে দিলেই ভালো হয়, কারণ বড়িটা তাহলে আর ঘেটে যায় না। তো এভাবেও কিছু ঘেটে না, ভালো থাকে, অনেকটাই আস্ত থাকে। তো এরপরে আমি বেগুনটা অ্যাড করে দিয়েছি। বেগুনটা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে যাতে কালো না হয়ে যায় সেই জন্য আমি পানিতে রেখে দিয়েছিলাম। তো এরপরে এইভাবে ঢাকনা দিয়ে পানি সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো ফিরে আসছি, পানিটা শুকিয়ে গেলে দেখো পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এবং এইভাবে একটু নাড়িয়ে নিয়ে বেগুনটাকে ঘুটে দিতে হবে। আলতো হাতে ঘুটে দিবে যাতে বড়িগুলো ঘেটে না যায়, ভেঙে না যায়। তো দেখো আমার রান্না কিন্তু রেডি। এবং নামানোর আগে বলে রাখি, অবশ্যই তোমরা তরকারি নামানোর আগে গ্যাসের ওভেনটা অফ করার আগে অবশ্যই তোমরা লবণটা চেক করে নেবে, যাতে লবণটা তোমাদের ঠিক থাকে। তো দেখো এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। তো দেখো আমি তোমাদেরকে বড়ি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো বড়ি কিন্তু একটুও ঘুটিনি, বড়ি কিন্তু আস্ত আছে। দেখো এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সত্যি এই রেসিপিটা দুপুরে ভাতে দুর্দান্ত লাগে, লাঞ্চের সাথে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।